Audio Jungle। 12 সেপ্টেম্বরের সন্ধ্যায় সুরবিতান ও সুরধ্বনি সুর সঙ্গমের স্বর্ণালী সন্ধ্যা অনুষ্ঠিত হল বেহালার শরৎ সদনে। অনুষ্ঠানে শুভ সূচনা করেন 129 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অঞ্জন দাস। এই মঞ্চে তাদের প্রথম প্রয়াস হলেও বেহালার এই দুটি সাংস্কৃতিক কেন্দ্র অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মোহিত করে। প্রসঙ্গত সুরধ্বনির প্রধান পিয়ালি বসু ও সুরবিতানের প্রধান পর্ণা দাশগুপ্ত। সুরবিতান এবং সুরধ্বনি আজকে ঠিক দুর্গাপুজোর আগে যেভাবে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছেন তার জন্য তাদের আমি ধন্যবাদ জানাবো। আপনারা জানেন যে দুর্গাপুজোর সঙ্গে সঙ্গীতের একটা যোগাযোগ আছে। আমরা দুর্গাপুজো বুঝতে পারি যখন মহালয়ার দিন ভোরবেলা আমরা মহালয়াটা শুনি, জাগো দুর্গা জাগো। তো এইভাবেই সঙ্গীতের সঙ্গে নাচের সঙ্গে দুর্গাপুজোর একটা সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে। তাই মা আসছেন, তার আগে এই ধরনের অনুষ্ঠান মাকে আরও বেশি করে আনন্দিত করবে আমাদের এখানে আসার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি বলবো বাড়ির লোক, আমি যেটা আগেও বললাম, বাড়ির মানুষদের তো সাহায্য ছাড়া আমরা কেউই এগোতে পারি না, সে পুরুষ হোক আর মহিলা হোক। তো সেক্ষেত্রে আমরা সকলেরই সাহায্য পাই এবং পাচ্ছি এবং ভবিষ্যতেও আশা করি পাবো। সেই কারণেই আমরা এগিয়ে যাচ্ছি এবং সেটা সম্ভব হচ্ছে। আমি একটি কথাই বলবো যে আজকে আগমনী 2025-এ আমরা যেটা দিতে চেয়েছি যে মা আসছেন, মা আমাদের ঘরে ঘরে আসছেন, দেশে বিদেশে বাঙালিরা মাকে আহ্বান করেন। আমরাও আজকে সেই আহ্বান করছি মা দুর্গাকে, এবং তার মধ্যে দিয়ে আমরা ছোট ছোট বাচ্চা বড় সকলে মিলে এই অনুষ্ঠানটি আমরা করছি। এবং সকলকে আমি বলবো যে সঙ্গীতের মধ্যে দিয়ে জীবনটাকে আরো সুন্দর করে তুলতে, এবং এইভাবেই একসাথে, কারণ সঙ্গীত আমাদের সকলকে একসাথে বাঁধে। তো সেই বাঁধনটা যেন সকলে বজায় রাখে এবং সকলে এটা চর্চা করে যায় ভবিষ্যতে। প্রত্যেকেরই এটা একটা সুন্দর জায়গা, সেই জায়গাটা যেন সকলে বজায় রেখে আগে তাদের এগিয়ে চলে। নমস্কার, আমার নাম পিয়ালি বসু রায়। সম্ভব হয়েছে, আমার সুরবিতান, আমার সংস্থা, আমার ছাত্রছাত্রীরা, আমিও আছি এর মধ্যে, কিন্তু মেনলি সম্ভব হয়েছে যার জন্য সুরধ্বনি, পিয়ালিদি, যা কর্ণধার পিয়ালিদি, এবং অবশ্যই রিন্টিদি, এরকম আরও কিছু মানুষজন আছে। আমি অবশ্যই আছি, কিন্তু ওনাদের প্রচুর পরিশ্রম হয়েছে। তো সবাই মিলেই আর কি জিনিসটা এগিয়ে এসেছেন বলেই এই জিনিসটা এতটা ভালোভাবে আজকে আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আমি আমার পিয়ালির আমার বন্ধু, আমরা এক পাশাপাশি বাড়িতে থাকি, ওর অনুপ্রেরণায় আমি সুরধ্বনিতে যোগ দিয়েছিলাম। বলতে পারেন ওর কাছেই গান শিখছি আমি, এবং ও খুব ভালোবেসে আমাকে সবসময় সাথে নিয়ে গান শেখাচ্ছে, গান করছি। আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমি ওর সাথে যাই, অনেকগুলো সুযোগও করে দিয়েছে। আর এই কাজে আমি ওর সাথে সবসময় চেয়েছি ওকে সহযোগিতা করার। এই পুরো দায়িত্বটা ওদের দুজনের পাশে যাতে থাকতে পারি, ওদের সাহায্য করতে পারি, এটাই চেষ্টা করেছি প্রথম দিন থেকে। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।